আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মব মারানিদের মব বন্ধ হয়ে গেলে খাইব কি করে? এরা তো বুঝছে যে এই যে সার্জিসরা হাসনাতরা এরা বুঝছে তাদের সোর্স অফ ইনকামের বড় উৎস হলো মব ক্রিয়েট করা। একজনের বাসায় যে বলা যে তুই এত টাকা দিবি, না হলে এখন মব ক্রিয়েট করব। সে ভয়ে সন্ত্রস্ত হয়ে ভীত বিহ্বল হয়ে সে টাকা দিতে রাজি হয়ে যায়। এভাবে করেই তারা এতদিন 300 টাকার জায়গায় 30,000 টাকার পাঞ্জাবি বা 20,000 টাকার মোবাইলের জায়গায় 2 লাখ টাকার মোবাইল, আগে যে রিক্সায় ঘোড়ার টাকা পাইতো না, লোকের কাছ থেকে সে রিক্সায় উঠতে হতো, পায়ে হেঁটে ঘুরতো। সে 150 গাড়ি নিয়ে রংপুর অঞ্চলে তার নিজের বাপের অঞ্চলে যে শোডাউন করে। এইসব মব মারানিদের মব শেষ হইলে খাইব কী করে এরা? আপনারা জানেন যে তারা যত্রতত্র মব ক্রিয়েট করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের কলা ঝুলিয়ে বসে আছে 9 মাস পরেও। এখন যখন বাংলাদেশে মব সৃষ্টি হয় তখন ওনার এই সংস্কারের কথা শুনলে ওই যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, নাই শিশু লঙ্কাপুরে শুনিলে হাসিবে এ কথা। হ্যাঁ, ওই যে নাই শিশু লঙ্কাপুরে শুনিয়া হাসিবে এ কথা। তাই এই সংস্কারের এই মূলা কলা এগুলোর কথা শুনলে এখন হাসি লাগে। যেখানে ক্ষমতা গ্রহণের 10 মাস পার হয়ে গেল, আর 4 দিন পরে 10 মাস শেষ হয়ে যাবে। 10 মাসে এখনও মব বন্ধ করতে পারে না, তিনি আবার সংস্কারের মূলা কলা আলু পটল এগুলো ঝোলানোর কথা বলে যায়। যারা সংস্কারের নামে মব তৈরি করে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ভাঙচুর করে, লুটপাট করে, ছিনতাই বাটপারি চুরি দখলবাজি এগুলো করে খাচ্ছিল এই সার্জিসদের সাগরেদরা, হাদনান মাসুদের সাগরেদরা। এগুলো এখন জাতির কাছে পরিষ্কার তারা কিভাবে চলছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমৃত্যু ক্ষমতায় রাখতে চায়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন ক্ষমতাচ্যুত হবে ঠিক ওই দিনে বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল, এই 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 মব সৃষ্টি করা এই বাহিনীর ঠিক ওই রকমই অবস্থা হবে, সেটা তারা জ্ঞাত বা তারা এই বিষয়ে সম্যক ধারণা রাখে। যেহেতু এই ধরনের ধারণা রাখে, সেই জন্য এই মব সৃষ্টিকারী সার্জিসরা ওই যে অর্ধেক রাতে যে জিএম কাদেরের অঞ্চলে মব সৃষ্টি করতে চায়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাদের সেই মব সৃষ্টি করার সেই দিনগুলোর ইতি ঘটছে, সমাপ্তি বা শেষের দিকে চলে এসেছে। তারা ইচ্ছা করলেও আর মব ভবিষ্যতে করতে পারবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন তিন বাহিনীর প্রধান বা আপনার যখন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কঠোর হস্তে বলেছেন বা কঠোর ভাষায় বলেছেন যে ভবিষ্যতে আর কোনো মব সৃষ্টি করতে দেওয়া হবে না, তখন কিন্তু তারপর থেকে আপনারা দেখেন ধানমন্ডিতে ওই যে ওসি তিনি কিন্তু ওই মব সৃষ্টি করার